আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো ইলেকট্রিক আইডিয়াবিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এর আগে এইরকম 12 ভোল্টের একটি অটো কাট সার্কিট নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল। তো সেই সার্কিটটির ভিডিও কিন্তু মোটামুটি ভালোই অনেক ভাই দেখেছে। তো এই ভিডিও নিয়ে কিন্তু অনেক প্রকার কমেন্ট আছে। তো এর ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমি মনে করব যে এই 12 ভোল্টের এই অটো সার্কিট নিয়ে যত প্রকার আপনার কমেন্ট আছে বা মন্তব্য সব কিছু একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো বিশেষ করে যেমন অনেক ভাই বলেছে যে এই সার্কিটটি দিয়ে কত এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করা যাবে এবং আসলে ট্রান্সফরমারে তার কয়টি হতে হবে, 2টি হলে হবে নাকি, এইরকম যত কমেন্ট আছে এই সার্কিটটি নিয়ে এই ভিডিওটিতে একদম সব কিছু ক্লিয়ার করে দিব। তো সেক্ষেত্রে না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনি যদি ইলেকট্রিক আইডিয়াবিডি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই এই সার্কিটটি কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিছু ধারণা নিতে হবে। তো তারপরে কিন্তু আমি এই সার্কিটটির সব কিছু কানেকশন করতে পারবো। তো আপনি যদি এই সার্কিটটি যদি আপনার ব্যাটারি চার্জিংয়ের জন্য ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে সার্কিটটি সম্পর্কে বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কিন্তু কোনো প্রকার আপনি কাজ করতে পারবেন না। তো প্রথমেই যে আমি বুঝাই, প্রথমে যে আমাদের কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে যে 12 ভোল্ট ইন, মানে এসি 12 ভোল্ট আর হচ্ছে কমন। তো এসি 12 ভোল্ট আর হচ্ছে কমন, এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের 3 তার। যেখানে আমাদের ট্রান্সফরমারের 3 তার থাকবে তো সেইখানের কানেকশন কিন্তু এটা দেওয়া আছে। তো এখন কিছু কিছু ভাই বলে থাকে যে আমার ট্রান্সফরমারের তার হচ্ছে 2টি। তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে কানেকশন করব এবং আসলে কি করা যাবে কিনা এটা নিয়েও কিন্তু অনেক প্রকার বলেছে। তো 2 তার 3 তার সেটা কোনো সমস্যা না, 2 তারের কানেকশনও করা যাবে এবং 3 তারের কানেকশনও করা যাবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এখানে যে যেমন এসি 12 ভোল্ট আর এই যে হচ্ছে এখানে কিন্তু আমাদের 4টি ডায়োড আছে, এই দুইটি। তো এই পাশে উল্টাই, এটা হচ্ছে আমাদের কমন। তো এই কমনটা কিন্তু আমাদের এই কমনের হচ্ছে আমাদের একদম কমন মাইনাস, মানে ব্যাটারির যে মাইনাস আছে তো সেই মাইনাস কিন্তু একদম সরাসরি মানে যে সবখানে আছে হচ্ছে কমন মাইনাস। এই মাইনাসের কোনো কাজ নাই এখানে। আমাদের যে ব্যাটারির মাইনাস এটা কিন্তু একদম সম্পূর্ণ সার্কিটে কিন্তু মাইনাস একত্র করা, এখানে কোনো প্রকার কোনো ঝামেলা নাই। আর এখানে যে আছে এসি 12 ভোল্ট এই দুইটা, আর এই হচ্ছে 2টি ডায়োডের, আর এই হচ্ছে 2টি ডায়োড। এই যে 1 2 3 4 এই 4টা অবশ্যই দেখবেন। তো এই এসি 12 ভোল্ট আর এসি 12 ভোল্টের যে 2টি ডায়োডের লাইন সেটা কিন্তু প্লাস করা হয়েছে একত্র করে। তো এই প্লাসটা একত্র করছে এবং এই যে একটু বড় ডায়োড ব্যবহার করা হয়েছে, এর কারণ হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের জন্য এই ডায়োড ব্যবহার করা হয়েছে। এই যে ব্যাটারি চার্জিংয়ের জন্য কিন্তু এই 2 ডায়োড। তো এটা কিন্তু আউটপুট মানে আমাদের যে ব্যাটারি চার্জিং লাইন সেটার কিন্তু প্লাস ধরা হয়েছে। আর এই প্লাসটা নিয়ে এটাও কিন্তু প্লাস, এই যে ডায়োড থেকে আউটপুট প্লাস, এই প্লাস কিন্তু আমাদের এই সার্কিটটা কন্ট্রোল করার জন্য আমাদের যে ভোল্টেজ প্রয়োজন তো সেটা কিন্তু এই ট্রান্সফরমার থেকেই দেওয়া হয়েছে। যে এই সার্কিটটি চলবে হচ্ছে ট্রান্সফরমার থেকে, কিন্তু সেটা কিন্তু আলাদা লাইনে দেওয়া হয়েছে যাতে করে এম্পিয়ার লস না খায় এবং ব্যাটারির কোনো প্রকার বা ট্রান্সফরমারের কোনো প্রকার ঝামেলা না আসে। তো অবশ্যই সম্ভবত ক্লিয়ার হতে করতে পেরেছি। তো তারপরও আমি দেখাই। আমাদের প্রথমে যে টার্মিনাল সেটা হচ্ছে এসি 12 ভোল্ট, তারপরে যেটা সেটা হচ্ছে এসি 12 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের কমন। তো এখানে যে আমাদের যে 3টি টার্মিনাল আছে এ হচ্ছে আমাদের 3টি। তো এখানে আমরা 3 তারের যে ট্রান্সফরমার সেটা কিন্তু সরাসরি মাঝখানেরটা কমনে দিয়ে আর 2 সাইডেরটা এসি 12 ভোল্টের দিলেই কিন্তু হয়ে যায়। তো এখন যাদের সমস্যা হচ্ছে 2 তারে কিভাবে কানেকশন করবেন, তো 2 তারের এটাও কোনো সমস্যা না। আপনি এই এসি 12 ভোল্ট আর এই এসি 12 ভোল্ট যে আমাদের যে 2টি এসি 12 ভোল্ট আছে এখানেও কিন্তু এই 2টি এসি 12 ভোল্টই আছে। তো এই 2টি এসি 12 ভোল্ট শর্ট করে দিবেন।
আর এখানে যে আমাদের ট্রান্সফরমারের 2 তার আছে, তো সেই ট্রান্সফরমারের থেকে যে আমাদের 2টি তার আউটপুট ডিসি বের হবে মানে এসি, তো একটি কমন দিয়ে দিবেন আর একটি হচ্ছে আমাদের এসি 12 ভোল্ট। তো এইখানে দিলে কিন্তু 2টি থেকে লাইন আউটপুট হবে, এবং একটিতে যদি দেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে সার্কিট চালু হবে না, প্লাস হচ্ছে ব্যাটারি চার্জ হবে না। তো এখানে কিন্তু 2টি সাইডেই কিন্তু আমাদের ভোল্টেজ ঢুকাতে হবে। যদি ভোল্টেজ 2 সাইডে না ঢুকে তো সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটি কাজ করবে না। তারপরে যে কাজটি সেটা হচ্ছে আমাদের রিলে সাইড। তো এখানে যে 2টি রিলে ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে আমাদের আউটপুট জন্য, কারণ যেহেতু আমাদের এখানে অটো সার্কিট কাজ করছে, তো যাতে করে যখনই আমাদের ব্যাটারি চার্জ হবে সেখানে যাতে করে আমাদের যে আউটপুট লাইট ফ্যান যাই ব্যবহার করি না কেন সেগুলো জানি মানে অটোমেটিক কাট অফ হয় এবং অন হয়, সেই কারণে। তো এটা কোনো সমস্যা, এটা হচ্ছে শুধুমাত্র একটা সুইচিং। তো এই সাইডটা হচ্ছে বাদ রাখলাম, কারণ এখানে যে সিস্টেম দেওয়া আছে এই সাইডটা কিন্তু একেবারে বাদ। তো এটা হচ্ছে শুধুমাত্র অটো কাট করার জন্য 1 2 3 4 5 এই 5 পিনের যে রিলে, এটা হচ্ছে শুধু অটো কাট করবে এটার জন্য, এটার কোনো কাজ নাই। তো এটা যদি আপনি অফ রাখেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা না। ব্যাটারির দিকে যদি সুইচ ব্যবহার করে যদি কোনো জিনিস ব্যবহার করেন এখানেও যাওয়া হবে, ওইটাও কিন্তু সেম টু সেম। এটা শুধুমাত্র হচ্ছে অটোমেটিক কাট করার জন্য। আর তারপর হচ্ছে আমাদের যে রিলে, এই রিলে হচ্ছে আমাদের, এই রিলের কাজ হচ্ছে আমাদের সার্কিট থেকে ব্যাটারির ডিসকানেক্ট করার জন্য। এটা হচ্ছে সার্কিট অন অফ মানে ব্যাটারি চার্জিং অটো করার জন্য। তো অনেক ভাই বলে থাকে যে এই সার্কিটটিতে কত এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করা যাবে। আপনি যত বড় ব্যাটারি হোক না কেন, সেটা 200 এম্পিয়ার মানে সর্বোচ্চ বড়, তারপরেও কিন্তু এই সার্কিটটি দিয়ে অটো কাট করা যাবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কিন্তু কানেকশনটা কিন্তু একটু উল্টে নিতে হবে, কারণ এখানে কিন্তু আবার কিছু ভাই বলে থাকে যে চার্জ হওয়ার পরেও ট্রান্সফরমার চলে, তো সেক্ষেত্রে ট্রান্সফরমার হিট হয়। তো এটাও কোনো সমস্যা না, এখানেও কিন্তু অফ করা যাবে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ট্রান্সফরমার অফ হয়ে যাবে, প্লাস হচ্ছে যত বড় ব্যাটারি হোক না কেন চার্জ হবে একটি কানেকশনের মাধ্যমেই। তো এখন কিন্তু সেই কানেকশনটা দেখাবো, তো অবশ্যই একটু খেয়াল রাখবেন। এই হচ্ছে আমাদের অটো কানেকশনের রিলে। এই রিলেটা যদি অফ হয়ে যায় আমাদের হচ্ছে এই সার্কিটটা অফ করে দেয় এই রিলে। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে রিলে সাইড, তো এখানে এই রিলের আগে আমরা কাজটিকে করে রাখি। অবশ্যই দেখতে পারতেছেন যে আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য এখানে কিন্তু আমাদের যে রিলের যে পিনগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে দিছি। তো এখানে কিন্তু 5টি পিন রিলে, এই যে 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের রিলে সাইড। এই রিলের সাইডটাই কিন্তু আমাদের মেন এই সার্কিটের সম্পূর্ণ কাজ, কারণ এই যে রিলের কাজ যদি আপনি একটু কানেকশন ঘুরিয়ে দেন তাহলে কিন্তু এখানে যত বড় ব্যাটারি হোক কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং যদি আপনি মনে করেন যে ট্রান্সফরমার অফ করে দিবেন, যে চার্জ হয়ে গেছে তো এখন ট্রান্সফরমারই অফ হয়ে যাবে, সেটাও কিন্তু হয়ে যাবে একটি কানেকশনে। তো এখন বুঝাই সর্বপ্রথম। তো এই যে হচ্ছে আমাদের এসি 12 ভোল্ট থেকে যে এখানে যে প্লাস গেছে, তো এই প্লাস কিন্তু আমাদের সরাসরি রিলের কিন্তু কমন, এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের রিলের কিন্তু কমন। আর এই দুইটা হচ্ছে কয়েল সাইড। তো এই কমন থেকে যখনই আমাদের এই রিলেতে চলতেছে